সূরাতুল ফাতিহার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল আপনাকে শিখিয়ে দেব। আপনি যদি জানেন অবাক হয়ে যাবেন। হ্যাঁ, সূরাতুল ফাতিহার অর্থাৎ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই সূরাটি তো আপনি পারেন, তাই তো? আসুন তাহলে সূরাতুল ফাতিহার অত্যন্ত গুরুত্বপূর্ণ আমলটি এখনই শিখে ফেলি। আমি একেবারে পানির মতো সহজ করে আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। একদম সহজে আপনি আমলটি করতে পারবেন। আপনার লাইফে কিন্তু যে কোনো সময় প্রয়োজন হতে পারে। নারী, পুরুষ, যুবক, যুবতী, বৃদ্ধ যারাই আছেন আপনার প্রয়োজন হতে পারে। একটু সবর করেন, ভিডিওটি শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতেই থাকুন। আর হ্যাঁ, এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপনি যদি পেতে চান, আপনাকে বলছি একটা লাইক করে ফেলেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিন। সমর্থ দিনী ভাই বোন, সূরাতুল ফাতিহা, এই সূরাতুল ফাতিহা নিয়ে অনেক কথা বলা যাবে, বাট কিছু ফজিলতের কথা বলি, শুনেন। সূরাতুল ফাতিহা এটা আমাদের জন্য সকল রোগে, যে সমস্ত আমাদের শরীরে যে সমস্ত রোগ হয়ে থাকে, সকল রোগের মহা ওষুধ হিসাবে আপনি সূরাতুল ফাতিহাকে ব্যবহার করতে পারেন। তবে হ্যাঁ, একটা কথা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে, কোরআনুল কারীম থেকে সরাসরি কিছু চাইবেন না। ওকে, সূরাতুল ফাতিহা এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের নাজিলকৃত সূরা। সূরা ফাতিহা আপনাকে কিচ্ছু দিতে পারবে না। ভালো করে বুঝবেন, সূরাতুল ফাতিহা মানে কোরআনুল কারীম থেকে আপনি কিচ্ছু চাইবেন না। আমরা অনেকেই কোরআনুল কারীম থেকে চেয়ে ফেলি, এটা কিন্তু ধরতে গেলে অনেক বড় ধরনের গুনাহ হয়ে যাচ্ছে। অনেক ভাই বোন আছি আমরা, দেন কোরআন থেকে চাই। কোরআন থেকে আপনি চাইবেন না। কোরআন আপনাকে পৃথিবীতে কিচ্ছু দিতে পারবে না, বাট উসিলা, মাধ্যম কোরআন। যেমন আমি যদি বলি, আপনি যদি কোনো এমপি মন্ত্রীর সাথে দেখা করতে যান, এমপি মন্ত্রীর কথা বাদই দিলাম, হ্যাঁ, আপনি যদি কোনো ডক্টরের কাছে যান, সিরিয়াল দিতে হয়, তার অনেক নিয়ম কানুন আছে, সেগুলোকে ফলো করতে হয়, তারপরে আপনি ডক্টরের সাথে দেখা করতে পারেন না, রাইট? একটা ডক্টর আপনার সাথে 2 মিনিট 5 মিনিট কথা বলবে, তার সাথে দেখা করতে গেলে রুলস ফলো করতে হয়, নিয়ম পদ্ধতি মাধ্যম অবলম্বন করতে হয়। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করুক। আল্লাহর সাথে তো বান্দার কোনো তুলনাই হয় না। কোথায় আল্লাহ আর কোথায় মানুষ। একটা ডক্টর, ওনাকে টাকা দিচ্ছেন আপনি, কিন্তু দেখা যাচ্ছে মাধ্যম দিয়ে ঢুকতে হয় ওখানে। আপনি হুট করে চাইলে ঢুকে যেতে পারবেন না, অনেক নিয়ম কানুন আপনার ফলো করতে হবে। বুঝতে পেরেছেন? তো মানুষ আর আল্লাহ কোথায় থেকে কোথায়। আল্লাহ তো আল্লাহ। আল্লাহর কাছে যদি মাধ্যম নিয়ে চাইতে পারেন, ভালো মাধ্যমে, তাহলে আপনি ভালো বেনিফিট পাবেন, ভালো উপকার আপনার হবে, মাধ্যম দিয়ে যদি চাইতে পারেন। ওকে, যেমন আমি যদি বলি কোরআনুল কারীম একটা মাধ্যম, কেবলমাত্র শুধুমাত্র একটা মাধ্যম। সূরা ফাতিহা একটা মাধ্যম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতেছেন যে আল্লাহ, সূরা ফাতিহার ওসিলায় দোয়া করতেছি, আল্লাহ আপনি আমার দোয়া কবুল করে নিন। হ্যাঁ, মাধ্যম দিয়ে আল্লাহ তাআলার কাছে আপনি দোয়া করেছেন। অনেকে আছেন সূরাতুল ফাতিহা বলেন আর অন্যান্য সূরা বলেন বা কোরআন বলেন, সরাসরি কোরআন থেকে আপনি চেয়ে ফেলেন। এই কাজটা আমরা কখনো করব না। কোরআন পৃথিবীতে কোনো মানুষকে কিচ্ছু দিতে পারবে না। কোরআনুল কারীমের উসিলায় আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব। বুঝতে পেরেছেন? এই যে কোরআন থেকে চাওয়া, আমরা না বোঝার কারণে চেয়ে বসে থাকি। এটা কখনো করবেন না। এটা হাদা কালাম মাহফি কোয়াইস। এ কথাটা ঠিক না। কোরআন কখনো কোনো মানুষকে জীবনে কিছু দিতে পারে নাই, পারবেও না, সম্ভবও না কখনো। বিগত জীবনও দিতে পারে নাই, বর্তমানও দিতে পারে নাই, ভবিষ্যতে দিতে পারবে না। তো যাই হোক, সম্মানিত দিনী ভাই বোন, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে কোরআনুল কারীম থেকে চাওয়া। এটা আমাদের মন থেকে বের করে দেব। বাস
কোরআনুল কারিমের উসিলা দিয়েই আল্লাহ তাআলার কাছে চাইব, ইনশাআল্লাহ অনেক অনেক বেশি সফলতা আমরা পাব। দেখুন, কোরআনুল কারিমের সূরা হচ্ছে সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহার অপর নাম, আপনি তাফসীরের কিতাব যদি দেখেন, বিভিন্ন কিতাব যদি রিসার্চ করেন, সেখানে আপনি পেয়ে যাবেন সূরাতুল ফাতিহার অনেক নাম এসেছে। সেখান থেকে একটা নাম হচ্ছে সূরাতুশ শিফা, মানে সকল রোগের মহা ওষুধ হচ্ছে সূরাতুল ফাতিহা। যে কোনো রোগের জন্য, যে কোনো অসুস্থতার জন্য আপনি সূরা ফাতিহা ইউজ করতে পারেন, ব্যবহার করতে পারেন। তবে কিছু নিয়ম ফলো করতে হবে, যেগুলো আমাদের মুরব্বি একরাম, আমাদের মুরব্বি ছিল, বুজুর্গানে দিন ছিল, তারা যেই নিয়ম, যেই পদ্ধতি আমাদেরকে দিয়েছেন বা বলে দিয়েছেন, তারা ফলাফল পেয়েছেন, ওই নিয়ম পদ্ধতিগুলো আমরা অবলম্বন করতে পারি। অনেকে জিজ্ঞেস করেন যে হুজুর, কোরআনুল কারিম থেকে আমল করি আর বেনিফিট তেমন পাই না। ভাই বলে, আমি বলি, আপনি শুনেন। কোরআনুল কারিম থেকে আমল করতে গেলে আপনার প্রথম নাম্বারে তাওবা করে ফেলতে হবে। গুনাহের সাথে জড়িত হতে পারবেন না, সুদ লেনদেন করতে পারবেন না, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, মিথ্যা কথা বলতে পারবেন না, এই যে ইত্যাদি ইত্যাদি। আমি যদি আপনাকে বলি, কোরআনুল কারিম থেকে আমল করার আগে নিজেকে আগে শুধরান, গুনাহ থেকে বাঁচান, তাওবা করে ফিরে আসেন, তাহলে আপনার জন্য ভালো হবে, তাহলে আপনার জন্য কল্যাণ হবে। অ্যান্ড এখন অনেকে বলেন, হুজুর কোরআন থেকে আমল করেছি, ফলাফল পাই নাই, ভালো বেনিফিট পাই নাই। তো ভাই, আপনি নামাজ পড়েন না, আপনি গিবত করেন, আপনি সিগারেট খান, আপনার কোনো হালাল হারাম কোনো পার্থক্য নাই। এভাবে যদি আপনি কোরআনুল কারিম থেকে আমল করেন, কিয়ামত পর্যন্ত যদি আমল করেন, কোনো বেনিফিট, কোনো ফলাফল আপনি পাবেন না। এর জন্য প্রথম নাম্বারেই আপনার নিজেকে শুধরাইতে হবে, নিজে ভালো হয়ে যেতে হবে, তাহলে আপনি ভালো বেনিফিট ইনশাল্লাহ পাবেন। কোরআনুল কারিম থেকে আমল করবেন, অথচ আপনি ঠকবেন, আপনি ভালো বেনিফিট পাবেন না, এটা হতেই পারে না। না হয় কোরআনুল কারিমের আয়াত মিথ্যা হয়ে যাবে ভাই। ওয়ানাজ্জালনা আলাইকা তিবয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি কোরআনুল কারিমকেই চিকিৎসা হিসাবে তোমাদেরকে দিয়েছি। তাহলে কোরআনুল কারিমের আয়াত কখনো মিথ্যা হতে পারে না, প্রশ্নই আসে না। অনেকে আছেন আমল করেন, ফলাফল পান না, কোরআনুল কারিমের তেলাওয়াত ভুল, মিথ্যা কথা বলেন, সুদি লেনদেন করেন, এরকম হলে চলবে না। এর জন্য প্রথম নাম্বারে আসুন আমরা সূরাতুল ফাতিহা কীভাবে পড়ব, কীভাবে তেলাওয়াত করবে, সে বিষয়টা একটু জেনে নেওয়ার চেষ্টা করি। সূরাতুল ফাতিহা আপনারা স্ক্রিন লক্ষ্য করেন, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, অনেকেই পারেন মাশাআল্লাহ। অনেক ভাই বোন আছেন, অনেক চেষ্টা করেছেন, সূরা ফাতিহা শিখেছেন, বিভিন্ন সূরাগুলো মুখস্থ করে ফেলেছেন, আলহামদুলিল্লাহ। এটা অনেক ভালো একটা নিয়ম বা ভালো অভ্যাস বলতে পারি। অনেক সুন্দর একটা নিয়ম এটা। অনেক ভাই বোন আছেন, বয়স হয়ে গেছে, অনেক বয়স হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, এরপরেই দেখা যাচ্ছে তারা কোরআনুল কারিম শিখেছে সহি শুদ্ধ করে সময় দিয়ে, মাশাআল্লাহ। আবার অনেকে আছেন পড়তে পারেন কিন্তু ভুলে ভরা। আপনি যদি ভুলে ভরা উচ্চারণ করেন, তেমন ভালো বেনিফিট আপনি পাবেন না। স্ক্রিন লক্ষ্য করেন, এরপর আমরা আমলটি জানার চেষ্টা করব। আমি কোন হরফ কীভাবে উচ্চারণ করতেছি একটু খেয়াল করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। এ হচ্ছে সূরাতুল ফাতিহা। সহি শুদ্ধ করে শিখে ফেলবেন। শিখার পরে আমি আমলটি করব। এখন যেভাবে বলেছি ওইভাবে আমল করবেন। কিছু আপনি হচ্ছে তেঁতুল পাতা নেবেন। হ্যাঁ, ওই যে তেঁতুলগুলো খেয়ে থাকেন, ওখান থেকে ওই গাছ থেকে কিছু পাতা নেবেন, সংগ্রহ করবেন।
সে পাতাগুলো ভালো করে ধুয়ে ফেলবেন, তেঁতুল পাতা ধোয়ার পরে আপনি উজু করে আসবেন। উজু করার পরে কিবলামুখী হয়ে বসবেন, 3 বার ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, 3 বার। এরপর 3 বার দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। এরপরে বিসমিল্লাহ সহ সূরাতুল ফাতিহা 7 বার, এভাবে বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। এভাবে বিসমিল্লাহ সহ 7 বার সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে ফেলবেন সহি শুদ্ধ করে। এরপর শেষে 3 বার আবার দুরূদ শরীফ পাঠ করবেন। পাঠ করার পরে ওই যে তেঁতুল পাতা আপনি যেগুলো রেখেছেন সেগুলোর উপরে 7টি ফু দিবেন। ওকে, ফু দেওয়ার পরে ওই যে তেঁতুল পাতা যেগুলো আপনি হাতে নিয়েছেন, একটু বেশি করে নেবেন, সেগুলোকে যে কোনো মাধ্যমে পিষে অথবা বেটে আপনি রস বের করবেন। ওকে, রস বের করার পরে ওখানে হালকা আপনি চিনি মিশিয়ে দিতে পারেন। ধরুন আপনি তেঁতুল পাতা নিয়েছেন, সেগুলোকে আমি যেভাবে বলে দিয়েছি আমল করে ফু দিয়েছেন। ফু দেওয়ার পরে ওই যে তেঁতুল পাতাগুলো আপনি বিভিন্নভাবে বিভিন্ন আপনার যে কোনো সিস্টেমে পিষে রসগুলো বের করবেন। রসগুলো ধরেন একটি গ্লাসে নিতে পারেন বা যে কোনো পাত্রের মধ্যে আপনি নিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। নেওয়ার পরে আপনি সে রসগুলো কী করবেন? সুবহানাল্লাহ। বিশেষ করে আজকের এই আমলটি যে সমস্ত ভাই বোনদের পেশাবের রাস্তায় জ্বালা যন্ত্রণা, পেটে ব্যথা, হ্যাঁ, যে আবার বিভিন্ন সময় ঘুমানোর সময় বিভিন্ন জীবজন্তু একটু ভয় থাকে, এই কারণগুলোর কারণে এই যে বিভিন্ন সময় দেখা যাচ্ছে অনেক ভাই বোনদের পেশাব করার সময় পেশাবের রাস্তা জ্বালা যন্ত্রণা করে, ইনশাল্লাহ সে সমস্ত ভাই বোন যদি প্রতিদিন সকালে বাসি পেটে যদি এইভাবে আমল করে রসগুলো পান করে খায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জ্বালা যন্ত্রণা ভালো করে দিবেন ইনশাল্লাহ। অল্প সময়ের ভেতরে 7 দিন আমল করেন অথবা 3 দিন আমল করেন, অনেক অনেক বেশি বেনিফিট আপনি পাবেন, চিন্তাও করতে পারবেন না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ যারা কথাগুলো শুনছেন, ইসলামের কথাগুলো, ধর্মের কথাগুলো, আল্লাহ আপনি তাদেরকে শান্তি দান করুন, আল্লাহ আপনি তাদেরকে রহম দান করুন, আল্লাহ তাদেরকে আপনি অনেক অনেক বারাকা দান করুন। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোন ইসলামিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।